দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট দর্শকদের জানাবো। হ্যাঁ, গতকালকে ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতলায় শওকত মোল্লার একটা এমএলএ কাপের খেলা হয়েছে। হ্যাঁ, আর সেই খেলা থেকে যাদবপুরের সংসদ তিনি বলেছেন যে ঠিক 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড়ের মাটিতে খেলা হবে। হ্যাঁ, গোটা বাংলার মানুষ দেখেছে খেলা হয়েছে, বিধানসভা নির্বাচনে খেলা হয়েছে, পঞ্চায়েতে খেলা হয়েছে, লোকসভা ভোটেও খেলা হয়েছে। আর এই খেলার কারণে ভাঙড়ের সাধারণ মানুষেরা বলির পাঠা হয়েছে এবং একাধিক সাধারণ মানুষের মায়ের কোল খালি হয়েছে। এই খেলা শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসরা করছে। তবে যাদবপুরের সাংসদ শাওনি ঘোষ যে কথাটা বলেছেন ইতিমধ্যেই 2026 বিধানসভা নির্বাচনে খেলা হবে, তাহলে গোটা বাংলার মানুষের প্রশ্ন, কোন খেলা খেলতে চাইছে? মানুষ মারা খেলা খেলতে চাইছে নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে এই খেলার ভিতরে? আর ইতিমধ্যে আমার সাথে রয়েছে পলিরহাট 2 নম্বর অঞ্চলের আইএসএফ নেতা একাজুল মোল্লা। তিনি এই প্রসঙ্গে কি বললেন আপনাদেরকে শোনাবো। বিধানসভা জীবনতলায় শওকত মোল্লার একটা এমএলএ কাপের খেলা হয়েছে। সেই খেলা থেকে যাদবপুরের সংসদ শাওনি ঘোষ তিনি বলছেন 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড়ে খেলা হবে। কোন খেলা খেলতে চাইছে কি বলবেন? দেখুন, 2026 বিধানসভা ইলেকশনে অবশ্যই খেলা তো আমরাও খেলতে চাই। বিশেষ করে মাথায় রাখবেন, এই শাওনি ঘোষ এবং শওকত মোল্লা সাহেব আগামী বিগত পঞ্চায়েত ইলেকশনে তারাও এই খেলার নাম করে ভাঙড়ের মানুষ, সাধারণ ভাঙড়ের মানুষকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সাধারণ একেবারে আম পাবলিক তাদের কিন্তু জীবন কেড়ে নিয়েছে এই শওকত বাহিনী। তো সেই জায়গায় আবারও চাইছে 2026 বিধানসভা ইলেকশনে মানুষকে খুন করার জন্য, মানুষের জীবন নেওয়ার জন্য। এরা সবসময় নিজেদের যেসব পরিকাঠামো আছে শওকত মোল্লা সাহেবের, ক্যানিংয়ের গুন্ডা পোষা মোস্তান, তাদেরকে নিয়ে এই ভাঙড়ের মাটিটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। ভাঙড়ের মানুষ সজাগ, ভাঙড়ের মানুষ সচেতন মানুষ। আগামী 2026 বিধানসভা ইলেকশনে তারা দেখিয়ে দেবে ভাঙড়ের মানুষ কি বলে। ভাঙড়ের মানুষ এই শওকত মোল্লা তথা তৃণমূল কংগ্রেসটাকে ভাঙড় থেকে কিন্তু উৎখাত করে দেবে। ইতিমধ্যে তৃণমূলের রাজনৈতিক সভা থেকে তৃণমূলের নেতারা বলছেন যে ঠিক 2021 সালে আইএসএফ এর চেয়ারম্যান তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী তৃণমূল নেতাদের কিছু মদতে ভাঙড় বিধানসভাটাকে দখল করেছে এবং তারা দাবি করছেন যে যারা তৃণমূল কংগ্রেস দলের সাথে গাদ্দারি করেছে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। 2026-এ আর কোনো রেহাই পাচ্ছে না নওশাদ। কি বলবেন? দেখুন, যখন লড়াই করে না পেরে উঠতে পারে, কারণ এই ভাঙড়ের তৃণমূল নেতাদের যে উন্নয়ন, বিগত 15 বছর ধরে যে উন্নয়ন তারা করেছে, সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিয়েছে। মানুষ ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ভাইজানকে 2021 সালের বিধানসভায় জিতিয়েছে সাধারণ মানুষ। তো এই বিধানসভায় হেরে যাওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস তাদের কিছু নেতাদেরকে এই সমস্ত কথাবার্তা বলছে। তার কারণ হলো সেই আরাবুল সাহেবের আর দরকার নেই। সেই আরাবুল সাহেবের এখন আর পার্টির কাজে লাগছে না, যার কারণে তাকে তো বসাতে হবে, তাকে তো দল থেকে বাদ দিতে হবে। তার জন্য কি অস্ত্র ব্যবহার করা যায়? তো তারা অনেক চিন্তাভাবনা করে দেখে তারপরে এই সমস্ত প্রসঙ্গকে কাজে লাগিয়ে এই আরাবুল সাহেবকে কিন্তু দল থেকে একেবারেই শেষ করে দিয়েছে। সেই জায়গায় এই রকম ভাষণ দিয়ে লাভ কিছু হবে না। ভাঙড়বাসী জানে তৃণমূল কংগ্রেসের কি উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের নেতারা কি করে। ইতিমধ্যেই বাংলার মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে যে আরাবুলকে দল থেকে বাদ দেওয়ার মূল উদ্দেশ্য কি? কারণ আমরা দেখেছি এবং গোটা বাংলার মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেস দলটা আনার মূল সারি ছিল হচ্ছে আরাবুল ইসলাম ভাঙড়ের মাটিতে। সেই আরাবুলকে তৃণমূল কংগ্রেস দল থেকে বাদ দেওয়া হবে। কতটা জানা আছে এই বিষয়টি? কোন কারণে আরাবুল সাহেবকে বসানো? দেখুন,
শওকত মোল্লা জানে যদি আরাবুল সাহেব এই ভাঙড়ের দায়িত্বে থাকে তো সেই জায়গায় শওকত মোল্লা সাহেবের কাছে কিন্তু এই ভাঙড়ের কাটমানির টাকা কিন্তু পৌঁছাবে না। অতএব আরাবুল সাহেবকে যেভাবে হোক দল থেকে কিন্তু বহিষ্কার করতে হবে। তার জন্য যত যা কিছু লাগে শওকত মোল্লা সব কিছু ব্যবহার করে তারপরে কিন্তু তাকে দল থেকে একেবারে বাদ দিয়ে দিয়েছে। আপনারা বলছেন যে 26-এর তৃণমূল আগে আগে বুঝতে পারবে, কিন্তু 26-এর আগে একাধিক আইএসএফ কর্মী নাকি তৃণমূলে যোগ দিচ্ছে। শওকত মোল্লা মহাশয় তিনি বলছেন যে 26 আগে ভোটে, বিধানসভা ভোটে আইএসএফ করে কিছুই থাকবে না। আপনারা বুক চিতিয়ে বলছেন তৃণমূল বলে থাকবে না, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সর্বপ্রথম আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পিরিয়াদা নওশাদ সিদ্দিকী ভাইজান এ বিষয়ে অনেকবারই বলেছে যে আমাদের কিছু সংখ্যক কর্মী তাদেরকে কেস খাবার ভয় দেখিয়ে এবং তাদের যে সমস্ত জায়গাগুলো তারা ব্যবসা বাণিজ্য করে খায়, এমনকি এমন সময় দেখা গিয়েছে যাদের মার্কেটের উপরে দোকান আছে, ব্যবসা করে, সেই সব জায়গাকে টার্গেট করছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে মিথ্যা কেস দেখানোর ভয় দেখানো হচ্ছে, তাদেরকে ভয় দেখিয়ে কিন্তু তারা তাদের ঠান্ডার তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমি বলে রাখি, এই রকমভাবে কিন্তু আইএসএফের যারা ভালোবাসে, যারা হয়তো কিছুক্ষণের জন্য তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরছে কিন্তু তাদের মনটাকে কিন্তু তারা নিতে পারবে না, সেই সমস্ত ভোট কিন্তু আইএসএফের এই খাম চিহ্নে কিন্তু ভোট পড়বে। শওকত বাবুরা জানে ভাঙড়ে আইএসএফ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, যার জন্য মাইকে মিডিয়ায় বিভিন্ন রকম তারা ভাষণবাজি করছে, বড় বড় ডায়লগবাজি তারা করছে, কিন্তু সর্বশেষ ভাঙড়ের মানুষ সর্বদাই সজাগ সচেতন আছে। আগামী 2026 বিধানসভা ইলেকশনে মানুষ এর বিরুদ্ধে ভোট দেবে। সূত্রের খবর যেটা পেয়েছি যে ঠিক 26 বিধানসভা নির্বাচনের আগে আরাবুলকে তৃণমূল কংগ্রেসের দলে আবার আহ্বান জানাবে। তাহলে এই যে আরাবুল ইসলাম যদি আবারও তৃণমূল কংগ্রেসের দলে যোগ দেন, তাহলে রীতিমতো আপনাদের ট্যাগের দেওয়ার ক্ষমতা আমাদের বাড়িতে থাকে বা পরিবার শ্রীরামপুর অঞ্চলে, যেখানে এইখান থেকে কয়েক কিলোমিটার গেলে হয়তো আরাবুল সাহেবের বাড়ি আপনার এলাকায়। দেখুন, আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি, তো কে কখন এক জায়গায় হবে, কে কোন দলে যাচ্ছে, কে কোন দল করছে, কখন আরাবুল সাহেবকে তুলে নেবে, কখন আরাবুল সাহেবকে আবার দলে অ্যাডজাস্টমেন্ট করাবে, এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই। আমাদের লড়াই এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই তৃণমূলের এই কাটমানির বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই সাধারণ মানুষের পাশে থাকার লড়াই, আমাদের লড়াই যাতে করে যে সমস্ত মানুষ প্রাপ্য ঘর পাচ্ছে না, আবাস যোজনার ঘর পাচ্ছে না, আমাদের লড়াই এই সমস্ত বিষয়ে। আইএসএফের লড়াই সাধারণ মানুষের হয়ে কথা বলার লড়াই, আইএসএফের লড়াই ভাঙড়ের মানুষের জন্য লড়াই, আইএসএফের লড়াই যে সমস্ত মানুষ পিছিয়ে বর্গে মানুষ তাদেরকে বাঁচানোর জন্য লড়াই, তাদেরকে পাশে থাকার জন্য লড়াই। আপনার কথা একটা কথা বলবো, যে বললেন যে ঘর পাচ্ছেন, কিছুদিন আগে আমরা দেখেছিলাম 500 আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছিল, আর যোগ দেওয়ার পর এখন কিন্তু ওখান থেকেই যারা যোগ দিয়েছিলেন তারাই বলছে আমরা যোগ দিয়েছি একটাই কারণে, যে প্রাপ্য ঘর পাবে সে ঘর পাচ্ছে না, সেই জন্য করে আমরা যোগ দিয়েছি। এই প্রশ্ন কি? দেখুন, সর্বপ্রথম হলো যারা এই কথা বলছে যে পোলেরার 2 থেকে 500 জন আইএসএফ বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা জয়েন করেছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে 500 মানুষ এক জায়গায় দাঁড়ালে কতটা জায়গা লাগবে, 500 মানুষ এক জায়গায় হলে কতটা এরিয়া তাদের লাগবে, এই জ্ঞান তাদের নেই। এক কথায় 500 মানে কয়ের পিঠে কয় 500 হয়, আমার তো মনে হয় এদের জানা নেই, যার কারণে আমরা অলরেডি স্বীকারও করেছি আমাদের কিছু মানে দলে ছিল বছর 3 আগে, তাদেরকে দল থেকে বসিয়ে রাখা হয়, মাত্র হাতে গোনা 2 থেকে 3 জনা হবে, তারাই সেখানে যায় এবং তারা বলছে যে ঘর পাচ্ছে না বা যারা পাওয়ার দরকার তারা পাচ্ছে না। তো আমরা এখন এখানে একটা কথা বলতে চাই, শাসক পশ্চিমবঙ্গের ক্ষমতায় শাসক তৃণমূল কংগ্রেস, তো যেখানে এই কথাটা বলেছেন আমার সজ্ঞানে জানা নেই, এর আগে তিনি মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন কিনা, তারপরেও তিনি বলছেন যে ঘর পাচ্ছে না বলেই তিনি যোগ দিয়েছেন। বাংলার মানুষের সরকারের ক্ষমতা করতে পারছে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব যারা আছে, তাহলে যারা ঘর পাচ্ছে না, কেন পাচ্ছে না, কিসের জন্য পাচ্ছে না, যাদেরকে ঘর দেওয়া উচিত তাদেরকে কেন দেওয়া হচ্ছে না, সেই সকল নেতা তখন কোথায় ছিল, প্রশ্ন থেকেই যায়।
তো এনারা এই কথা বলবে এই কারণে, তো কারণ হলো শওকত মোল্লা সাহেবের তো হাতটাকে তো মাথার উপর তো রাখতে হবে, ওখানে তো কিছু বড় ছোটো না বললে তো শওকত মোল্লা সাহেব মাথায় হাত দেবে না, অনেক রকম বিষয় আছে। তো এইসব বিষয়ে আইএসএফ কোনো দিন কারো পরিপ্রেক্ষিতে চলে না। আইএসএফের একটাই উদ্দেশ্য, সমাজটাকে বদলানো। এই সমাজটাকে বদলানোর জন্য আমাদের এই লড়াই। লাস্ট প্রশ্ন, যে আপনাদের এই 26 বিধানসভার আগে আপনাদের সংগঠন কতটা মজবুত হতে চলে? ভাঙড়ে আমাদের সংগঠন 100 আমাদের সংগঠন মজবুত। আমাদের 2026 বিধানসভা ইলেকশনকে নিয়ে আমাদের সাংগঠনিক কাজ আমাদের অলরেডি আমাদের প্রত্যেকটা অঞ্চল বেসিস বুথ থেকে অঞ্চল পর্যন্ত আমাদের সাংগঠনিক কাজ আমাদের অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের সংগঠন 2026 বিধানসভা ইলেকশনে খুব সুন্দরভাবে আমরা ভাঙড় থেকে আমাদের সাধারণ মানুষকে নিয়ে, ভাঙড়বাসীকে নিয়ে আমরা জয়লাভ করব। আমার নাম মোহাম্মদ ইকাজুল মোল্লা।